ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি এখন কোনো কাজ বা মেয়েরও দেখাইতে চাই না। আমি নিজের একটা কিছু একটা কথা বলতে চাইতেছি তোমার লগে। তো আমি দুই একদিন আগে একটা ব্লগ দিছিলাম। তো ওইখানে হয়তো মেয়েদের নিয়ে কাজ করতে করতে কাপড় চোপড় বা একটু এদিক সেদিক হইতেও পারে। তো ওইটার মতলব এইটা না যে আমি মানে কোনো খারাপ পোশাক পইরা খারাপ ড্রেস পইরা ব্লগ বানামু, তো টাকার লেগে আর কি। তো ওরকম আমার একদমই উদ্দেশ্য নাই। আর আমি কোনো দিন ভাবিও নাই যে সামান্য কটা টাকার লিগে শরীর দেখায়া তো ব্লগ বানায় তোমার সামনে তোমার লগে শেয়ার করুম। তো ওরকম আমি কোনো দিন ভাবিও না, আর ভাবতেও পারি না। তো আমি সারাদিনই একা একা ঘরে থাকি মেয়েদের নিয়ে। তো একদিন ভাবলাম আর কি যে না, একটু ব্লগ বানাই, টাইমটা একটু যাইব। তো বোর লাগে না কখনো কখনো বইয়া থাকতে। তো একজনে কমেন্ট করছিল যে যাই হোক, আমি ওটা কইতেও চাই না, কিন্তু কিছু একটা খারাপ লাগছিল যে আমি কোনো দিন ভাবি নাই যে খারাপ পোশাক পরুম বা খারাপভাবে ভিডিও বানায়া তুমগোর লগে শেয়ার করুম। ওসব আমি কোনোদিন ভাবিও না, আর ভাবতে পারিও না। আর তোমরাও দেখো বা ভালো একটা ভিডিওর থেকে ভালো একটা দেখলাম যে না মানুষে দেখে, তো তার লিগে আমি ব্লগগুলা বানাই। তো এরকমভাবে কমেন্ট কি আছে, ওরকমভাবে কমেন্ট না করলেও পারতো। মানুষের পরিস্থিতি, একটা বাচ্চা কুলে নিয়ে কীভাবে কাজ করতে লাগে, যার মানে ওই পরিস্থিতিটা হয় না যে একটা বাচ্চা সামলানো একা ঘরে, তো ওরাই বোঝে যে কী মানে জিনিস, যে কী পরিস্থিতিটা যাইতেছে একজন মায়ে বুঝবো। তো কাপড় চোপড় অল্প এদিক সেদিক হইতেই পারে। তো এটা না যে আমি নিজের শরীর দেখায়া তোমার সামনে ভিডিও আপলোড করি বা খারাপভাবে কোনো ভিডিও বানাই। সারাদিন যেগুলো কাজ বাজ করি ওগুলোই তোমার লোকে শেয়ার করি। আমারও ভালো লাগে যে ঠিক আছে, টাইমটাও যেভাবেই হোক জায়গা। তো প্লিজ তোমরা না যাই না কারোরই এভাবে কমেন্ট করো না। তো নিজেরা একটু ভাবতেও পারো যে না, একটা মানুষ কতটা, একটা বাচ্চা পালার জন্য কতটা কষ্ট করতে পারে। তোমরা তো দেখোই বা তোমার লগে আমি শেয়ার করি যে আমি কীভাবে কাজ বাজ করি। মেয়েদের এদিকে কোলে নিয়ে সবসময় সব কাজ করা সম্ভব না। সো প্লিজ কেউ খারাপভাবে কমেন্ট করো না। আর যদি খারাপ লাগেও বা তোমরা ভিডিওটা স্কিপ করো, দেখো না। তো তার লেগে তোমার কাছে এইটাই কইতে চাইতেছি যে কারো একজনরে খারাপভাবে কমেন্ট করো না। ওর পরিস্থিতিটা বুঝছো বা ওইটাই। সো সবাইরে আমি কইতেছি না যে কমেন্টটা করলো তার উদ্দেশ্যে কথাটা কইতেছি, যে আমার কোনো খারাপ ইন্টেনশন নাই যে আমি শরীর দেখায়া ভিডিও বানাম, পয়সা ইনকাম করুম, বা আমি ভাবতেও পারি না এসব। আর আমার ওরকম ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই নেই। সো আমি মেয়েরে কুলে নিয়ে হয়তো কাজ করতেছিলাম বা একটু এদিক এদিক হয়েছে কাপড় চোপড়ে, তার লেগা এরকমভাবে কমেন্ট করাটাও ঠিক না। তোমরা আমার অন্য ভিডিও দেখতে পারো যে এরকম কি আমি কোনো খারাপ পোশাক পরে বা শরীর দেখায় আমি কি ভিডিও বানাইছি নাকি, তোমরা অন্য ব্লগ দেখতে পারো। তো প্লিজ কারোর বিষয়ে না জেনে এভাবে মন্তব্য করো না। সো আজকে এই কথাটাই কইতেছিলাম, কোয়ার লিগে আমি ব্লগটা এখন একটু তোমার সামনে একটু শেয়ার করলাম তোমার লগে। তো চলো রাখি। সংসারে অনেক কাজ থাকে তাই না, যেগুলো আমগো কষ্ট হলেও করতে হয়, করতে লাগেই রোজ রোজ। তো কাজ বাজ তো করতেই লাগবো। আর যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, হাসি মুখে তো জীবনটা কাটাইতেই হয়। মানুষের উপরটাই দেখে, ভিতরের কষ্টটা কেউ দেখতে
পায় না বা দেখতেও চায় না কখনো। তো এখন আমার প্রায় সকাল 7টা বাজে। তো এখন কাজ প্রায় আধা কাজ শেষ। অনেক সকালে উঠতে হয়, হাজব্যান্ডও জায়গা দোকানে। তো দেখো আমি সকালে রেডি করে নিছিলাম চা খাওয়ার জন্য মুড়ি একটু গুঁড়েতে পাকায়া নিয়ে তো এখন চা করুম, চা খামু, নিজে একটু খামু। তো আমার প্রায় রান্না বান্না শেষ। সকাল আমার 5টা বাজতে উঠতে লাগে, 5টা বাজা। তো এখন দেখো বাইরের ওয়েদারটাও খুব, আজকে বৃষ্টিও পড়তেছে বা বৃষ্টিও পড়তেই আছে অলরেডি। তো যে এখন হাজব্যান্ডে খাওয়ামু, নিজে খামু, খাইতে দিমু হাজব্যান্ডে। তো মেয়েরও খাওয়ামু, খাওয়া দাওয়া সব কাজ শেষ করতে লাগবো। তো অনেক কাজ, তো একা ঘরে বাচ্চা সামলানি, রান্না বান্না, সংসারের সব কাজ করা অনেকটাই কষ্ট বা কঠিন। যারা একা ঘরে থাকে তারাই বুঝতে পারে। চলো একটু মেয়ের লগে এখন মেয়ের একটু আদর করতেছিলাম, কেন সকাল থেকে ওরে কোলেই নেওয়া হয় নাই। ভাবতেছিলাম না একটু কোলে নিই মেয়েটারে, একটু আদর করি। ওই ঘুরে ফিরে তো আমি আদর করার, আর ওর পাপা যতক্ষণ থাকবো ঘরে একটু আদর করব। আর তো এখানে ওরকম কেউ নেই, মেয়ে যে কারোর লগে খেলা করব, তা ওই পাপার লগে আর আমার লগে সারাদিন। তো একটু মেয়েরা আদর করে নিতেছিলাম। দেখো ও অনেক হাসতেছিল, এইভাবে করতেছিলাম যে। তো যাই হোক, অনেক কাজ। আমার মেয়ের একটু স্নান করাইতে লাগবো, খাওয়ায় তো নিশ্চয়ই স্নান করাই একটু ঘুম পাড়ামো ওরে। তো চলো টাটা, বাই বাই।